আমার মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা মুলকের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। একেবারে প্রথম দিক থেকে সূরা মুলক কোরআনুল কারীমের ৬৭তম সূরা। এটি একটি পরিচিত সূরা। আপনারাও অনেকেই সূরা ৫ ওয়াক্ত নামাজ ইমাম সাহেব যখন তেলাওয়াত করে শুনতে শুনতে অনেকের আবার মুখস্থ হয়ে গেছে, আছে না? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক শুনছেন না? হ্যাঁ, তাহলে যারা আলেম তারা তো জানেই, যারা গায়রে আলেম তাদেরও কিন্তু শুনতে শুনতে আয়াত এগুলো মোটামুটি পরিচিত। তাহলে আজকের জন্য সুবিধা হলো যে এমন একটা বিষয় আমি কথা বলছি যেটা পরিচিত। ইকু বন্ধ, এখানে সাউন্ড ভালো করো, কোনো ইকু চলবে না, সাউন্ড বাড়াই দিলে হবে। তাহলে আপনাদের জন্য সহজ হলো না এটা? সূরার নাম হচ্ছে মুলক। সূরার নাম কি? মুলক মানে হচ্ছে রাজত্ব। মুলক মানে কি? রাজত্ব। আমার মুসলমান ভাইয়েরা, এই যে মুলক কোরআনুল কারীমের একটা সূরার নাম। তো মুলক দিয়ে আল্লাহ পাক রাজত্বের কথা আমাদের মনে করাই দিলেন, রাজনীতির ক্ষমতার কথা আমাদের মনে করাই দিলেন, সার্বভৌমত্বের কথা আমাদেরকে মনে করিয়ে দিলেন। এটি শুধুমাত্র কেবলমাত্র একটি নাম নয়, বরং এটি আমাদের জন্য একটা সিগন্যাল। আমাদের জন্য কি সিগন্যাল? আমাদের বাংলাদেশের মানুষের ওয়াজ করার এবং শোনার কিন্তু একটা রুচি আছে। ওয়াজ করার ক্ষেত্রে আমরা হিসাব করি যেন আগামী বছর দাওয়াতটা আবার পাওয়া যায়, সাইজ করে করে ওয়াজ করি। কথা বুঝেন নাই? এটা হলো ওয়াজ করার ক্ষেত্রে আমাদের অনেকের, আর কি সবার না। আর ওয়াজ শোনার ক্ষেত্রেও শ্রোতার দৃষ্টিভঙ্গি হচ্ছে হুজুর এমনভাবে ওয়াজ করুক, ওয়াজ যা যায় আমার খালতো ভাই, মামতো ভাই, চাচাতো ভাই সবার উপর দিয়া যাক, আমার উপর দিয়া যেন কোনো ওয়াজ না যায়। কথা বুঝেন না? আমি আইল ঠেলি, হুজুর যেন অন্তত ওয়াজ এটা না করে। সুদ খাই, হুজুর যেন ওয়াজ এটা না করে। ঘুষ খাই, হুজুর যেন ওয়াজ এটা না করে। মোটামুটি সিপা গলে দিয়া কোনোভাবে যদি জান্নাতে চলে যাওয়া যায় ফেরেস্তারে ফাঁকি টাকি দিয়া, এই চিন্তা ভাবনা আমাদের ভিতরে আছে না নাই? তাহলে ওয়াজ করুণার ভিতরেও ঝামেলা আছে, আর যারা শুনতে আসছি ঝামেলা আছে না নাই? আছে। কিন্তু আপনি যদি সত্যিকার অর্থে মুমিন হন, আপনি আল্লাহর কথারে ফাঁকি দিয়া যাবেন কই? আল্লাহ রাব্বুল আলামিনের এই মুলকিয়াত, এই রাজত্ব, সার্বভৌম ক্ষমতা, রাজনীতি, এসব নিয়ে এ জাতি ওয়াজ শুনতে চায় না। কারণ এ জাতি মিষ্টি ইসলাম বেশি পছন্দ করে। ইসলাম কি মিষ্টি খাইতে খাইতে এই জায়গায় আসছে, না মায়ের খাইতে খাইতে এই জায়গায় আসছে? মায়ের খাইয়া খাইয়া সাহাবাই কেরাম জান্নাতের উপযুক্ত হয়েছে। এখন আপনি যদি জান্নাতে যেতে চান, আপনারও খাওয়া লাগতে পারে না? পারে না? এজন্য ওয়াজ বাইসে শোনা যাবে না। কোরআনে যা আছে সবই শুনতে হবে। কোরআনের মিঠা মিঠা কথা মজা লাগলে হবে না, তিতাটাও আপনার কাছে মজা লাগতে হবে। তিতা জিনিস স্বাস্থ্যের জন্য উপকারী, জীবনের জন্য উপকারী। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার সব নিষিদ্ধ করার পরেও দেখবেন ডাক্তার করলা নিষিদ্ধ করে না। আপনার ডায়াবেটিস, হার্টের সমস্যা, তারপরে আপনার আরো কত কত রোগ আছে, দেখেন কত কি নিষেধ করে ডাক্তার। নিষেধ করতে করতে নিষেধের তালিকা বিশাল, কিন্তু কোন ডাক্তার আজ পর্যন্ত করলা নিষিদ্ধ করছে? নিম পাতা নিষিদ্ধ করছে নি? এই তিতা সব জিনিসের উপকার। ইসলামের ক্ষেত্র মনে রাখবেন, সমাজের অসঙ্গতিগুলো যেগুলো আমরা বলতে চাই না, শুনতে চাই না, সমাজের রোগগুলো আমরা তুলে ধরতে চাই না, এই সমস্ত ব্যাপারে কথা বলা শোনা দুইটাই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলক নামকরণ করে বোঝায়, ও বাংলার জমিনের মুসলমানেরা, মিডা ওয়াজ শুনতে মজা লাগে, কিন্তু রাজনৈতিক কথা শুনতে মজা লাগে না। সমাজের ক্ষমতার কথা শুনতে মজা লাগে না, এটাকে এড়াইয়া যাইতে চায়, এটার স্কিপ করে যাইতে চায় ইমাম সাহেব। কারণ ইমাম সাহেব যখন সমাজের বাস্তবতা নিয়ে কথা বলবে, ইমাম সাহেবের চাকরি যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য গত 16 বছরে বহু ইমাম সাহেব সমাজের নেতা ফেতা বাস্তবতা এই ব্যাপারে কথা বলে নাই, শুধুমাত্র কোনোরকম চাকরি বাজাইছে। আসলে ওই ইমাম সাহেবেরও ইমান নাই, আর যারা এরে এভাবে পরিচালনা করছে তাদেরও ইমানের অবস্থা দুরবস্থা। আমার মুসলমান ভাইয়েরা, আপনারা যারা সাধারণ মানুষ, আপনাদের খোদা একজন, ইমাম সাহেবের খোদা দুইজন, একজন সভাপতি আর একজন অরিজিনাল আল্লাহ। কথা বুঝেন নাই? কারণ যে ইমাম সাহেব মনে করে যদি আমার সভাপতি চাকরি খাইয়া দেয় আমি বাদ পাবো কই, যে বেটা ভাতের মালিক সভাপতির মনে করে, ওই বেটার খোদা তো সভাপতি। তাহলে ইমাম সাহেবের ইমান আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলক নামকরণ করে বুঝাতে চায়, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, এই জমিনটার মধ্যে শান্তি কায়েম করতে গেলে,
দুনিয়া যদি ভালো করতে চাও, আখিরাত যদি ভালো করতে চাও, তোমাদের জন্য একটা মেসেজ, একটা সিগন্যাল, এই মুলুকিয়াত সম্পর্কে ধারণা রাখো। এটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। সমাজের রাজত্ব যদি ঠিক হয়ে যায়, সমাজের রাজ্য প্রধান যদি ঠিক হয়ে যায়, দেশের রাষ্ট্রপ্রধান যদি ঠিক হয়ে যায়, গোটা রাষ্ট্র ঠিক। আর একটা লোক যদি, ওই চারের লোকটা যদি জালেম হয়ে যায়, গোটা দেশটার মধ্যে জুলুম শুরু হয়ে যায়। আর একটা লোক যদি আল্লাহওয়ালা হয়ে যায়, গোটা দেশের মানুষগুলো আল্লাহওয়ালা হওয়ার পথে হাঁটতে থাকে, ঠিক কিনা? এই জন্য আল্লাহকে বাংলাদেশের মুসলমান ওয়াজ তো শুনতে চায় না। এতদিন তো আমরা 16 বছর যখন কথা বলেছি, তখন স্টেজে উঠলে একখান স্লিপ, হুজুর রাজনৈতিক ওয়াজ করা যাবে না। তো মূলক মানে তো রাজনীতি, মূলক মানে রাজত্ব, মূলক মানে সার্বভৌম ক্ষমতা। আজকের ওই পরিবেশ হয়তো বা নাই, কিন্তু আপনারা যারা শুনতে এসেছেন, মাইকের মাধ্যমে যারা শোনেন, আপনাদেরও যদি এরকম মনে হয় এই সাবজেক্টে ওয়াজ করার দরকার কি, তাইলে আপনি বাড়িতে গিয়া সূরা মুলুকটারে কাইট্টা দেন, নামডারে ফাললে বদলায়া দেন। পারবেন নি? তো নাম যদি বদলানো না যায়, আপনাকে মেম্বার চেয়ারম্যানের নাম বদলাইতে পারবো নি? যেই সমস্ত লোকেরা দুর্নীতির বিরুদ্ধে কথা বললে মেজাজ খারাপ করে, আইন আদালত নিয়ে কথা বললে মেজাজ খারাপ করে, তা আপনি পারলে সূরা মুলকের নামটা বদলাই দেন, যে নামটা আমার ভাল লাগে না, ওয়াজটা পছন্দ হয় না। বদলানোর সুযোগ আছে নি? আছে। আপনাকে এটা মেনেই জান্নাতে যেতে হবে। তাইলে তিতা ওয়াজ শুনেই জান্নাতে যাওয়া লাগবে, মিডা ওয়াজ দিয়া জান্নাত হবে না। কথা কি বুঝতে পেরেছেন? আমার মুসলমান ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, তিনি সেই বরকতময় স্রষ্টা, সব বরকতের মালিক কে? আল্লাহ। যিনি, যার হাতে সব ক্ষমতা, রাজত্বের মালিক একমাত্র তিনি। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলেন, আমি ক্ষমতা দেই, আমি ক্ষমতার থেকে নামাই। ক্ষমতা চাইলেই থাকা যায় না, ক্ষমতার থেকে চাইলেই কেউ কাউকে নামাতে পারে না। যে কারণে গত কয়েকদিন আগে যারা ক্ষমতার থেকে নেমেছে, তারাও তো ভাবছিল 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো, পারছেনি? নামাইছে কে? আল্লাহ। আর আপনারা যারা এখন আলহামদুলিল্লাহ পড়তেছেন, আপনারাও চিন্তা করেন নাই তারা এত তাড়াতাড়ি নামবো। চিন্তা করছিলেন নি? যারা নামবে তারাও চিন্তা করে নাই, যারা নামাবে তারাও চিন্তা করে নাই, কিন্তু আল্লাহর কাম আল্লাহ জায়গা মতো করে ফেলছে। এর দ্বারা বোঝা যায়, ও মুসলমান ভাইয়েরা, ক্ষমতার মালিক যে আল্লাহ, এটার আবার প্রমাণ বাংলাদেশের মুসলমান ভাইয়েরা ওই জুলাই মাসের আন্দোলনে পাইছে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ বলে, সব বরকতের মালিক আমি, ক্ষমতার মালিকও আমি, সব ক্ষমতা আমার হাতে, সব ক্ষমতার উৎস জনগণ। এটা আর কইবেন নি? এটা বলা যাবে? এটা কোন মুসলমান বলতে পারে? সব ক্ষমতার উৎস জনগণ, এটা বললে ঈমান চলে যায়। শুধুমাত্র আপনাদের ভোট পাওয়ার জন্য কিছু নেতা ফেতারা আপনাদের খুশি করবার জন্য এগুলা বলে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ বলে, সব ক্ষমতার মালিক একমাত্র আমি। এর বাহিরে যদি বলো জনগণ ক্ষমতার উচ্চ, কিসের জনগণ ক্ষমতার উচ্চ? জনগণ ক্ষমতার উচ্চ হইলে কানছে, হাত কাটছে, পাও কাটছে, চোখের পানি ফেলেছে, ভাই হারিয়েছে, বোন হারিয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, আয়না করে গেছে, কিন্তু 16 বছর ক্ষমতাতে নামাইতে পারেন নাই কেন? খালি ঈদের পরে না কইছেন? ঈদ তো 16 বছরও আসে নাই, কইছেন খালি ঈদের পরে। ঈদের পরে ঈদ কই? তাইলে বোঝা গেল ক্ষমতার থেকে আল্লাহ না নামাইলে নামানো যায় না। নামাইছে কে? আপনি আমি ওসিলা, ক্ষমতার থেকে আল্লাহই নামাইছে। আমার মুসলমান ভাইয়েরা, এই যে আল্লাহ নামাইলো, এখান থেকে শুধু ওদের জন্য শিক্ষা না আপনাদের জন্য আছে? আপনারা যদি আবার তাদের মতো অহংকারী হইয়া বসেন, আল্লাহ আপনারও কান ধইরা নামাবে। আপনি যদি ওদের মতো আবার দর্শনের সেঞ্চুরি করেন, তাহলে আপনার জন্য আয়াত এটা প্রযোজ্য। আপনি যদি আবার ওদের মতো নদীর চর দখল করেন, সাদাবাজি করেন, রিক্সাওয়ালারে ধমকান, রাস্তাঘাটে মানুষ মারেন, মিথ্যা মামলা দেন, মিথ্যা হামলা করেন, আল্লাহ কয় তোমার জন্য এটা আছে। ওয়াজ কি খালি আল্লাহ তাআলা এক দলের বিরুদ্ধে নাজিল করছে নাকি আয়াত? এগুলো আমার জন্য, আপনার জন্য। আমিও যদি জালেম হই, তাহলে আল্লাহ আমার পতনও এই জমিনের মধ্যে ঘটাবে, ঠিক কিনা? এজন্য ব্যক্তি, পরিবার, সমাজ কোথাও জালেম হওয়া যাবে। মুসলমানের বৈশিষ্ট্য, মুমিনের বৈশিষ্ট্য, মুমিন মাজলুম হবে, তারপরেও জালেম হবে না। গালি একটা আমি শুনবো, কিন্তু আমি গালি দেব না। আমি প্রয়োজনে মাইর খাবো, আমি মাইর দেব না। আমি প্রয়োজনে নির্যাতিত হব, আমি নির্যাতন করব না। আমি কোনো কারণে যদি মাজলুম হই, কিন্তু আমি জালেম হব না।
কারণ জালেমের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের মাঠে ভীষণ অন্ধকার হয়ে দেখা দেবে। এজন্য জালেমের সাথে, জালেমের রাস্তা পার পাওয়ার হাসরের মাঠে কোনো রাস্তা থাকবে না। তাহলে আমরা কি হব না? জালেম হব না। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সব ক্ষমতার মালিক আল্লাহ, সব ক্ষমতা আল্লাহর হাতে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ের উপরে তিনি ক্ষমতাবান। কোন বিষয়ের উপর তুমি ক্ষমতাবান? আমরা যদি আল্লাহর কাছে জানতে চাই, আমরা যদি চোখ বন্ধ করে নিজের বিবেককে প্রশ্ন করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুইটা চোখ দিয়া দেখার ক্ষমতা দিয়েছে। এই ক্ষমতাটা কে দিছে বলেন? আল্লাহর নাম বললে সওয়াব আসেনি? আগের মতো কি ডর আসেনি এখন? নারায়ে তাকবীর কইলেও কইছে জামাত শিবিরের স্লোগান, এটা কইয়া জেলখানায় ঢুকাইছে। নারায়ে তাকবীর কি জামাত শিবিরের বাপদাদা বানাইছিনি? এটা কার স্লোগান? আল্লাহর স্লোগান, সাহাবায়ে কেরামের স্লোগান, নবীর স্লোগানকে দলীয় স্লোগান বানিয়েছো তোমরা। আল্লাহর গজব তো এমনি আসে নাই। কথা কি বুঝেন? এখন আল্লাহর নাম কইতে কোনো ডর আসেনি? আল্লাহর নাম জোরে বলতে হবে, জোরে। বলে আল্লাহ কি জোরে কইতে কইছিনি? হ্যাঁ, আল্লাহ জোরেই তো কইতে কইছে। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির, ও কম্বলওয়ালা নবী উঠেন, উঠেন, জাতিরে সতর্ক করেন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, জোরে তাকবীর দেন, আল্লাহু আকবার। এজন্য তাকবীর দেয়া শিখেন। আমাদের বাংলাদেশের মুসলমানরা তাকবীর দেয়া ভুলে গেছে, গোটা দুনিয়ার মুসলমান তাকবীর দেয়া ভুলে গেছে। এজন্য মুসলমান মার খায়। কাফেররা বুঝে এই তাকবীর হইল একটা অস্ত্র, কিন্তু মুসলমান বুঝে না। এই তাকবীর সাধারণ জিনিস নয়, এটা একটা অস্ত্র। এই নারায়ে তাকবীর স্লোগান দিলে বাতিলের হাত থেকে অস্ত্র পড়ে যায়, তাদের মিসাইল তারপরে পথ হারিয়ে ফেলে, তাদের অস্ত্র শস্ত্র অকার্যকর হয়ে যায়। এর নাম হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই জন্য নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের চর্চা করা প্রতিটা মুমিনের দরকার আছে না নাই? আল্লাহ কতভাবে শিখাইছে আপনারে দেখেন। আপনি দুনিয়া আসার পরে 1 নাম্বার, আপনার ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করেছে, আপনি তার কানে কি শোনাইবেন? আল্লাহু আকবার শোনাবেন আপনি তারে। দুনিয়া আসার পরে প্রথম তার কানে অন্য কোনো শব্দ নয়। আমাদের বাংলাদেশে তো অসুবিধা আছে রে ভাই, প্রথম শব্দ আপনি তাকে এটা শোনাবেন। কিন্তু আমরা 5 দিন পরে আজান দেই, এমন খবরও আছে। হ্যাঁ, 5 দিনে তো হিন্দি গান সব শুনে লাইছে। কথা বুঝেন নাই? আজকের বিজ্ঞান বলছে কেন তাকে আল্লাহু আকবার শোনাতে হবে। বান্দা দুনিয়া আসার পরে প্রথম যেই শব্দটা শোনে, এটা তার ভিতরে গেঁথে থাকে, মরণ পর্যন্ত গেঁথে থাকে, এটা তার হৃদয়ে আটকে থাকে। তাহলে প্রথম কথা আপনি এটা শোনাবেন। একজন মুসলমান হিসাবে আপনাকে এরকম সচেতন হতে হবে। কয়েকটা বিষয় আমরা ভুলে যাই। যেমন ধরেন, সন্তান হয়েছে, আকিকা কবে? 7ম দিন। খবর নাই কেন? আল্লাহ 10 মাস আগে আপনারা সিগন্যাল দেয় নাই? আপনার যে একজন আইতাছে, আপনি টাকা জোগাড় করতে পারলেন না, কয়টা নাই? 10 মাস আপনি কি করছেন? আমার কথা বুঝছেননি? আল্লাহ আপনারা সিগন্যাল দিছিনি, 10 মাস আগে সিগন্যাল দেয় নাই? তা আপনি একটা ছাগল কিনার টাকা জোগাড় করতে পারলেন না কেন? আপনি বিশাল বড় অনুষ্ঠান করবেন ওট দিয়া, আপনারা আল্লাহ কি ওট দিয়া আকিকা করার কথা বলছে নাকি? আকিকা কি গরু দিয়া, ওট দিয়া, না ছাগল দিয়া? ছাগল দিয়া। আপনারা গরু দিয়া করতে কইছে কি? আমি বলছি না গরু দিয়া করলে হবে না, কিন্তু সুন্নাত তরিকা তো ছাগল দিয়া। আমরা এটারে কনভার্ট করছি। এটার জন্য পূর্ব পরিকল্পনা, পূর্ব প্রস্তুতি থাকার দরকার আছে না? নাই। দেখবেন কোনো খবর নাই, কোনো খবর নাই। ওই 15 দিনে, 2 মাস পরে, 3 মাস পরে বিশাল বড় অনুষ্ঠান করবে। আপনারা বলছে কি? তো অনুষ্ঠান যদি করতেই হয়, আপনি আগের থেকে প্রস্তুতি নেন, 7ম দিনে অনুষ্ঠান করেন। গেল এক ভুল। ওই যে বললাম আজান, আজান তো দিতেও পারে না। আহারে মুসলমান, যেই মুসলমান আজান দিতে পারে না, একটু আজকের মাহফিলে আত্মসমালোচনা করেন তো। আমি সুর গরম করা কথা বলে আপনাদের মন গলাইয়া কতক্ষণ হাসাইয়া কাদাইয়া এখান থেকে বিদায় নিতে চাই না। মাহফিলগুলো আত্মসমালোচনার হোক, সংশোধনের হোক, পরিবর্তনের হোক। একটু ভাবেন তো, আপনি আজান দিতে পারেন না, আপনি কেমন মুসলমান বলেন তো? এটা কি থাকে? মুসলমানিত্বটা থাকেনি, প্রকৃত অর্থে থাকেনি মুসলমানিত্ব, থাকে না তো। আপনি হসপিটাল বাচ্চা হয়েছে, আপনি শরমে আজান দেন না, আজান দিতে আপনার শরম লাগে, তো আপনি কেমন মুসলমান? আপনি ইমাম সাহেব খুঁজেন, মুয়াজ্জিন খুঁজেন, কত মানুষের খুঁজেন, গোটা জীবনে আপনি কত কাম শিখতে পারলেন? এই যে কত কাম শিখতে পারছে, কত মানুষের মোবাইল নাম্বার হাতে মুখস্থ পারা দেখবেন, কত আত্মীয় স্বজন চিনে, কত রাস্তাঘাট চিনে, আমেরিকা গেছে, ভাষা বুঝে না, আরবি শিখা পালাইছে, ইংরেজি শিখা পালাইছে, হিন্দি শিখছে সিনেমা দেখা দেখা, কত কিছু পারে। হ্যাঁ, আলহামদুলিল্লাহর অর্থ পারে না।
কয় হুজুর মাথার ঢুকে না, ফেরেশতার মুগুরের বাড়ি বেড়া একটাও কম পড়বে না, মাথার ঢুকে না। মাথার না ঢুকলে এই কোটি কোটি টাকা কামাই করছো কেমনে? বুদ্ধি তো সব না মাথাত আছে, কিন্তু 7 লাইন হর্ডার মাথার ঢুকে না। কথা কি বুঝেন? আমি আঞ্চলিক ভাষায় কথা বলতেছি, এটা তো আমার বাড়ির ভাষার মাহফিল। আমার মুসলমান ভাইয়েরা দেখেন, আজানটা যত সময় দেয় না, অথচ সন্তানটা দিনদার হবে কিনা, তাকওয়াবান হবে কিনা, সন্তানের ভিতরে সর্বপ্রথম আমি ঈমান ঢুকাই দিচ্ছি। আল্লাহু আকবার দিয়ে কি ঢুকাই দিচ্ছি? ঈমান ঢুকাই দিচ্ছি। তো ঈমান তো আপনি ঢুকাইলেন না, 2 দিন 3 দিন পার হয়ে গেছে, সিজার হয়েছে, হসপিটাল আছে, খবরও নাই, আজানের কথা ভুলাই গেছে। এখন সন্তান ভালো হয় না, এবার সন্তান যখন পথভ্রষ্ট হয়ে গেছে, এবার হুজুরের কাছে পানি পড়ার জন্য আসে, দোয়া চাইতে আসে। হুজুর ছেলেটা কথা শোনে না, দোয়া করেন। হুজুরের তখন দোয়া কামে লাগবে যখন দোয়া করবার কথা ছিল, ঈমানটা তার ভিতরে ঢুকাবার কথা ছিল, তখন তো আপনি আজানটাও দেন নাই। কথা কি বুঝেননি? 3 নাম্বার, কোনো গুরুত্ব নাই। ইসলামিক নাম মুসলমান রাখতে চায় না। হ্যাঁ, আমি সত্য কথা বলছি। কেন চায় না? ইসলামিক নাম রাখে যেই নামটা দেখতে একটু পরিপূর্ণ ইসলামী না, ওইটা রাখতে রাজি, কিন্তু যেই নামটা পরিপূর্ণ ইসলামী ওই নামও রাখতে চায় না। কেমন জানি একটু রাজাকার রাজাকার লাগে। কথা বুঝেন না? রাখতে চায় না। ও মুসলমান ভাই, আপনার সন্তানের নামটা, সন্তান কেমন হবে সেটা নির্ভর করবে তার নামের উপরে। আপনার সন্তান ভালো হবে না মন্দ হবে, এটা অনেকটা নামের উপর নির্ভর করে। কেন নামের উপর নির্ভর করে? একটা উদাহরণ দিলে সোজা বুঝবেন। আমাদের এখানে পাশে বট্টগ্রাম মাদ্রাসা আসেনি, এরপরে এখান থেকে আরেকটু এখানে সামনে পিপুলিয়া মাদ্রাসা আছে না, কামিল মাদ্রাসা, তারপরে আপনি সোরা মাদ্রাসা আসেনি, কুমিল্লা আলিয়া মাদ্রাসা, দয়াপুর মাদ্রাসা, কাসেমুল উলুম মাদ্রাসা। এই যে মাদ্রাসাগুলো আমাদের কুমিল্লার এই আশপাশের বড় বড় মাদ্রাসাগুলো, অথবা আমাদের কুমিল্লায় অনেকগুলা ভালো ভালো পীরও আছে, বন্ড পীরও আছে, ভালো আছে, ভালো ভালো যেই পীরগুলো আছে, আপনি তাদের নামগুলো একটু খুঁজা দেখেন তো দেখি। আপনারা যেই ভণ্ড ভণ্ড শয়তানি বদমাইশি নামগুলা রাখেন, যেই নামের কোনো অর্থ নাই, আলতু ফালতু টালটু বল্টু দুলাল, তারপরে রিপন কিপন, রাখে না? রাখেনি? এরকম নামের একটা পিসাব দেখান দেখি, এরকম নামের একজন মুহাদ্দিস দেখান দেখি, এরকম নামের একজন মুফতি দেখান আপনি। নাই, একটা আসেনি, একটা নাই। কেন? প্রশ্ন। এর দ্বারা বোঝা যায় এই নামের লোক মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, আলেম, হাফেজ, কারি, পীর, মাশায়েখ হয় না। এবার বুঝছেন নামের প্রভাব যে পড়ে। নাইলে আপনি খুঁজে বাইর করে আমার দেখান তো দেখি, হুজুর নামটাও ইসলামিক নাম, তবে অনেক বড় আল্লাহওয়ালা পিসাব দেখান, একটা নাম দেখান। আছে? পাইছেন? নাই। এই নাম এত গুরুত্বপূর্ণ, তার মানে খারাপ নামের লোক ভালো হয় এটা খুব একটা পাওয়া যায় না। অথচ বান্দা তার সন্তানের নামটা ভালো নাম রাখার চিন্তা করে না, এগুলারে বান্দা গুরুত্বপূর্ণ কাজই মনে করে না। তাহলে এখন থেকে এই বিষয়গুলো আমরা গুরুত্ব সহকারে নিব। পারবেন তো ইনশাআল্লাহ? যারা মুরব্বীরা আছেন, নায়নাতকুর আছে না, এদের বিষয়গুলোতে আপনারা আপনাদের সন্তানদেরকে সতর্ক করবেন। তাইলে বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ সব বিষয় ক্ষমতাবান, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা আপনাকে 2টা চোখ দিয়েছে দেখার জন্য। এই যে আল্লাহ পাক আপনার ক্ষমতা দিল, আপনি যদি পারেন আপনার ক্ষমতায় গুলায় আপনি চোখ দিয়া না দেখে একটু কান দিয়া দেখেন, দেখি আপনি পারেননি, পারবেন? হ্যাঁ, আল্লাহ আপনারা কান দিছে শোনার জন্য, আপনি পারলে একটু 2 হাতের তালু দিয়া শূন্য দেখেন, পারবেন? আল্লাহ বলে সব বিষয় আমি ক্ষমতাবান, এটাকে পরিবর্তন করার, হেরফের করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই যে জমিন থেকে আমাদেরকে ফসল দেয়, আপনি এই মাটি ছাড়া একটু ফসল বুননা আমারে দেখান, পারবেন? আল্লাহ যেখানে যেটা নির্ধারণ করে দিয়েছে সেটার পরিবর্তনের ক্ষমতা কারোর নাই। শরীরের মধ্যে যে লোমগুলা হয় দেখেন, দেখতে একরকম, মাথার মধ্যেও চুল আছে, দেহের এখানেও চুল আছে, এখানেও চুল আছে, এখানেও চুল আছে, দেখবেন সবগুলার ভিতরে উপরে বড় হয়, এখানে কি বলে যে এখানে বড় হয়, কিন্তু এগুলা বড় হয় না। আপনার ভ্রু বড় হয় কি না? এই যে আপনার চোখের পাতা বড় হয়, কেন হয় না? আপনি যখন গোশত খান, মাছ খান, আপনার এই গোশত মাছগুলার থেকে
আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম, তারপরে চুন, গন্ধক, আপনার শরীরের বিভিন্ন উপকারী উপাদানগুলো, এগুলো আপনার দেহ অটোমেটিক্যালি আপনার পাকস্থলীর থেকে ডিস্ট্রিবিউশন হয়ে যায়। এক একটা অঙ্গের জন্য এক এক রকম ভিটামিন দরকার। আপনার নখের জন্য এক রকম ভিটামিন দরকার, চুলের জন্য আরেক রকম ভিটামিন দরকার, হাড়ের জন্য আরেক রকম ভিটামিন দরকার, পেশির জন্য আরেক রকম ভিটামিন দরকার। যেই জায়গায় যেইটা ঢুকানো লাগবে আল্লাহ ওই জায়গায় ওইটা ঢুকাইতেছে। এখন একই দেহে একই খাবার খাইয়া একই দোকানের খরচ কইরা মাথার চুল বড় হয় কিন্তু চোখেরটা বড় হয় না। ক্ষমতা কার? আপনি পারলে বদলাইয়া দেখান। আল্লাহ বলেন হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি যে সব জায়গায় ক্ষমতাবান, ওই জায়গায় কলম ধরার মতো, হাত দেওয়ার মতো ক্ষমতা কারোর নাই। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে সব জায়গায় যে আল্লাহ পাক ক্ষমতাবান, এইখান থেকে আমাদের শিক্ষা হলো এই, তাহলে আমরা মানতে হবে কাকে? আল্লাহকেই মানতে হবে, কারণ তিনি ক্ষমতাবান। তার সাথে গারতারামি এই পর্যন্ত যারা করছে, কোনোটা কি গারতারামি করে বেঁচে গেছে নাকি? মনে রাখবেন, পৃথিবীতে যত লোক গারতারামি করেছে একজনও নাই যাকে আল্লাহ সাজা না দিয়া দুনিয়ার থেকে বিদায় করছে। যত জালেম দুনিয়াতে এসেছে প্রত্যেকটা জালেমকে আল্লাহ তাআলা বিচার করে দুনিয়ার থেকে বিদায় করেছে। একজন না জালেম দুনিয়াতে এমন নাই আপনি নাম বলতে পারবেন না যে জালেমরে আল্লাহ সাজা দেয় নাই। জালেমের জন্য সাজা দুনিয়াতেও আছে, জালেমের জন্য সাজা আখিরাতেও আছে। এজন্য বলছিলাম আমরা জালেম হব না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি বলেন, যিনি মৌত সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, কেন সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন তিনি পরীক্ষা করে দেখতে পারেন কার আমলটা সবচাইতে সুন্দর। খুব মনোযোগ দিয়া কথা শোনেন। আল্লাহ কয় মরণ তৈরি করেছি, জীবন তৈরি করেছি, আমল কার সবচাইতে সুন্দর এটা জানার জন্য। আল্লাহ এটা বলে নাই যে আমল কার সবচেয়ে বেশি, এটা আমি আল্লাহ দেখতে চাই, এটা আল্লাহ বলে নাই। আবার কথা বলার সময় আল্লাহ এমনভাবে বলেছেন মনে হয় যেন উল্টা কথা কইছি। আল্লাহ কয় মরণ তৈরি করেছি, জীবন তৈরি করেছি। আমরা দেখি মানুষ আগে জন্মগ্রহণ করে তারপরে মরে, কিন্তু আল্লাহ আগে মৌতের কথা বললেন তারপরে জীবনের কথা বললেন। আপাত দৃষ্টিতে মনে হয় কথাটা উল্টা, ঠিক নেই, কিন্তু আসলে উল্টা নয়। বান্দা দুনিয়ায় আসার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুমতি সাপেক্ষে ফেরেশতা আপনার মৌতের ডেটটা আগে লেখে, তারপরে আপনার জন্ম তারিখ লেখে। তাহলে জন্ম তারিখ আগে না মৃত্যুর ডেট আগে? তামনে মৌতের ভয় পাইয়া জালেমের বিরুদ্ধে কথা কন না, মৌতের ভয় পাইয়া সভাপতির বিরুদ্ধে কথা কন না, মৌতের ভয় পাইয়া ইসলামী দলের মিছিলে যান না, মৌতের ভয় পাইয়া জালেমের বিরুদ্ধে আন্দোলন করেন না। মৌতের ভয় পাওয়ার কারণেই তো এই জমিনের মধ্যে যত ঝামেলা। মৌতের ভয় পাওয়ার কারণেই তো বাংলাদেশের মানুষ মাজলুম হয়েছে 16 বছর। যখন এই জাতি মৌতকে ভয় পাওয়া বন্ধ করে দিল, আল্লাহ বিজয় দিয়ে দিয়েছে। আমি অনেক মাহফিলে এই কথাটা বলেছি। একটা পুলিশ অফিসার তার ঊর্ধ্বতন অফিসারকে বলতেছে, স্যার একটা গুলি করলে একটা মরে, বাকিটি যায় না। শুনছিলেন না আপনারা? শুনছেন? এই ঘটনা যখন ঘটেছে তখন মুমিনদের বিজয় সুনিশ্চিত হয়েছে। মুমিন যখন মরতে শিখেছে আল্লাহ তখন মুমিনদেরকে আজাদ করে দিয়েছে। আর যখন আপনি মৌতে ভয় পাবেন তখন আল্লাহ আপনারে বিজয় দেবে না। পৃথিবীর ইসলামিক বিজয় বলেন, দেশীয় বিজয় বলেন, প্রতিটা বিজয় মৌতের বিনিময় হয়েছে। আর মৌতকে মুমিনরা কখনো ভয় পেতে পারে না। মৌতে ভয় পেয়ে লাভ নাই তো। গোটা দুনিয়ার সব শক্তি মিলা আপনারা কি একদিন আগে কবরে পাঠাইতে পারবে? আর সব ডাক্তার মিলে আপনার হায়াত কি 2 ঘন্টা বাড়াই দিতে পারবে? তো মৌতে ভয় পায় তো বোকারা ভয় পায়। আপনি ভয় পাইলে যেদিন মারা যাবেন, ভয় না পাইলে ওই দিন মারা যাবেন। বরং মৌতের ডেট আগে লেখা হইছে। আল্লাহ পাক এই আয়াত দিয়ে আমাদের বুঝায়, বান্দা ডরাইয়া লাভ কি বেটা? মুমিন আল্লাহ ছাড়া কাউকে ভয় পেতে পারে। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে, একটা গুনাহ মাফ করে না। তার নাম কি? কি? এই যে জানেন আপনারা, আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন আমি সব গুনাহ মাফ করে দেই, একটা গুনাহ মাফ করি না, সেটা শিরকের গুনাহ। আর আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া, মনে রাখবেন, এটাও একটা শিরিক।
এজন্য মুমিন আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহকে ভয় পাবে, আল্লাহ ছাড়া কারো কাছে চাইবে না, আল্লাহ ছাড়া কারো কাছে সন্তান চাইবে না, খাবার চাইবে না, রিজিক চাইবে না, নিরাপত্তা চাইবে না, আশ্রয় চাইবে না, হায়াত চাইবে না, সন্তান চাইবে না, ইজ্জত চাইবে না। গুরুত্বপূর্ণ অনেকগুলো শব্দ বললাম, এগুলো আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। কিন্তু মানুষ আল্লাহ ছাড়া কত মানুষের কাছে চায়। এই সমাজের কত মানুষ, আল্লাহ তাআলা বলেছেন যারা ঈমানদার এদের অধিকাংশ ঈমান আনার পরেও মুশরিক। আল্লাহ বলেছে, কে বলেছে? ঈমান আনার পরেও কি মুশরিক। কেন মুশরিক জানেন? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন বান্দা যখন বিপদে পড়ে যাবে সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। এই যে আমাদের সবার জীবনে বিপদ আছে না নাই? কম বেশ বিপদ নাই? সন্তান অসুস্থ, আমি অসুস্থ, হঠাৎ মামলায় পড়ে গেছি, হঠাৎ হাতটা ভেঙে গেছে, হঠাৎ একটা অসুবিধায় পড়ে গেছি, হঠাৎ ঋণে পড়ে গেছি, হঠাৎ বন্ডারে তালাক দিয়া বাড়িতে পাঠাই দিস। হরেক রকমের বিপদ আমাদের জীবনে আসেনি? হঠাৎ অ্যাক্সিডেন্ট করেছে, আছে না? কিন্তু আজকের মাহফিলে এই ব্যাপারটা নিয়েও একটু আত্মসমালোচনা করেন তো। আল্লাহ বলেছে বান্দা বিপদে পড়লে আমার কাছে দাঁড়ায়া যাও। এই বিপদগুলো আমাদের সবার জীবনে কিন্তু ছোট বড় বিপদ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। জীবনে কোনোদিন বিপদে পড়ার পরে কি নামাজে দাঁড়াইছিলেন যে আল্লাহ নামাজে দাঁড়াইলাম আমার বিপদটা সারায়া দাও? মাস্টার সাহেবকে আরো সাইরা দেয়। ও মুসলমান ভাইরা, আপনি দাঁড়ান নাই, আপনি কি করছেন? আপনি গেছেন মেম্বারের কাছে, মেম্বার সাহেব বিপদে পড়ছে। আপনি গেছেন ওসি সাহেবের কাছে, ওসি সাহেব বিপদে পড়ে গেছি। আপনি গেছেন না হয় টাকাওয়ালার কাছে, টাকাওয়ালার কাছে যে সহযোগিতা চেয়েছেন। ও মুসলমান ভাইরা, টাকাওয়ালা আপনাকে বাঁচাতে পারে না, ওসি আপনারে বাঁচাতে পারে না, মেম্বার আপনারে বাঁচাতে পারে না যদি আল্লাহ আপনারে ধরার মতো ধরে। বিপদ তো আল্লাহ দিয়েছে। আমরা তো এই যে আল্লাহ বলেছে ঈমান আনার পরেও মুশরিক, এটার প্রমাণ তো এই যে এখন যা বললাম। এখান ডাক্তারের কাছে অসুবিধা নাই, বিপদে বললে যান, আপনি ওসির কাছে সমস্যা নাই, যেই কোনো জায়গায় যেতে পারেন। কিন্তু আল্লাহ যে আপনাকে বলেছে আগে আমার কাছে দাঁড়াও, আপনি দাঁড়াইলেন না। কেন দাঁড়াইলেন না? কারণ কি? আপনার মনে মনে চিন্তা, দৌড়ো বেটা, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবনি। আমি কি ভুল বলছি বলেন তো? মনে মনে চিন্তাটা কি? এখন মিয়া নামাজ পড়ার টাইম আছে, তাড়াতাড়ি মেম্বারের কাছে যাও। নামাজ পড়ার টাইম নেই, ঘটনা গোলাইয়া গেছে, তাড়াতাড়ি ওসির কাছে যাও। মুসলমান ওসির উপরে, টাকার উপরে, মেম্বারের উপরে, চেয়ারম্যানের উপরে আল্লাহর চেয়ে বেশি ভরসা করে। এবার বলেন আমাদের ঈমান আসেনি? এবার বুঝতে পারছেন ঈমান কেমনে যায়? এভাবে ঈমান যায়। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও দুনিয়ার মানুষেরা, আমি মৌত তৈরি করেছি, জীবন তৈরি করেছি, আমি দেখতে চাই কার আমলটা সবচাইতে সুন্দর। আমাদেরকে আল্লাহ বলে নাই আকসারু আমালা, কার আমল বেশি আমি আল্লাহ দেখতে চাই। কার আমল বেশি এটা আল্লাহ দেখতে চায় না। আসলে আমাদের কাছেও দেখেন সুন্দরের মূল্য বেশি, আমাদের কাছেও কিন্তু বেশির মূল্য বেশি না। তার প্রমাণ হলো এই, আপনাকে যদি কোনো ব্যক্তি 1 কেজি স্বর্ণ দেয় আর 10 কেজি ওজনের একটা টাকার বস্তা দেয়, 10 কেজি নিবেন না 1 কেজি নিবেন? কথা কোন? কয় কেজি? কেন আপনি এরকম বোকা কেন 1 কেজি নিবেন কেন 10 কেজির জায়গায়? আপনিও বুঝেন বেশির দাম বেশি না কমের দামই বেশি? সুন্দরের দাম বেশি, বেশির দাম বেশি না। আল্লাহর কাছেও সুন্দরের দাম বেশি। আল্লাহ কয় বান্দা তোমাদেরকে আমি কেন বানাইছি? সুন্দর সুন্দর আমল করার জন্য, বেশি বেশি করার জন্য না। নুরানিতে আপনাদের বাচ্চারা পড়ে না? 1 নম্বরে একটা হাদিস পড়ে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। দিন ঠিক করো, ঈমান ঠিক করো, আমল কম হইলেও চলবে। বনি আদমকে আল্লাহ আমল দিয়া জান্নাত দেবে না, আমল হইল একটা ওসিলা মাত্র। আবার আমল ছাইরা দিয়েন না, আমল একটা ওসিলা। বনি আদমকে আল্লাহ পাক জান্নাত দিবে তার রহমতের দ্বারায়। বিশ্ব নবী বলেন, ও সাহাবাই কেরাম শোনো, তোমাদের কেউ নেক আমল দিয়া জান্নাতে যেতে পারবে না। সাহাবীরা মনে মনে ভাবছে আমাদের আমল কম, এই জন্য আমরা যেতে পারবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পারবে, তার আমল তো অনেক সুন্দর। সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নেক আমল দিয়া জান্নাতে যেতে পারবো না, তবে আপনি তো অবশ্যই পারবেন। নবী কয়, না, আমিও পারবো না। প্রত্যেকটা বনি আদম আল্লাহ পাকের রহমতের উসিলায় জান্নাতে যাবে, নেক আমল একটা উসিলা।
নেক আমল কত বেশি করবেন ওই বেশি আল্লাহর দরকার নাই। আল্লাহ কমটাই চায়, আল্লাহ সুন্দরটা চায়। ও মুসলমান ভাইয়েরা, উম্মুল মুমিনিনদের কাছে গিয়ে তিনজন সাহাবী গেলেন একদিন, আল্লাহর নবীর আমলগুলো জানতে চাইলেন। আল্লাহর নবীর বিস্তারিত আমলগুলা তারা জেনে শুনে তাদের কাছে মনে হলো নবীর আমল খুব কম। নাউজুবিল্লাহ। মনোযোগিতা আপনাদের আছে? তারা তৎক্ষণাৎ এটা ভেবেই আবার নগদ আবার তাদের মনের পরিবর্তন করে ফেলেছে। না, নবীর আমল তো কমই হবে, আমাদের আমল বেশি করতে হবে। তিনি তো নবী, তার তো গুনাহ নাই, তার আমল বেশি করার দরকার নাই। প্রথমে চিন্তা করছে, তাদের কাছে কি মনে হয়েছে? আমল কম। আরে মানে নবী এত কম আমল, এরকম মনে হয়েছে। পরক্ষণে আবার তাদের মন পরিবর্তন হয়ে গেছে, না ঠিকই আছে, নবীর আমল তো কমই হবে, তিনি তো নবী, তার গুনাহ নাই। এখন তারা এই কথাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ভিতর থেকে বুঝতেছে, শুনতেছে। এই তিনজন সাহাবীর একজন বলল, এখন থেকে আর জীবনে কোনোদিন ঘুমাবো না, সারা রাত ব্যাপী আল্লাহর ইবাদত করবো দাঁড়ায় দাঁড়ায়। আরেকজন কয়, জীবনে কোনোদিন আর রোজা ভাঙবো না, সারা বছর ধরে রোজা রাখবো। আরেকজন কয়, জীবনে কোনোদিন বিয়া করব না, কারণ বিয়া করলে পরিবার পরিজন দাম্পত্য জীবন এটা একটা ডিস্টার্ব। একজন কয়, জীবনে বিয়া করব না, খালি ইবাদত করব। আরেকজন কয়, সারা রাত সজাগ থেকে ইবাদত করব। আরেকজন কয়, জীবনে রোজা ভাঙবো না। আল্লাহর নবী ভিতর থেকে বের হয়ে আসছে। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুন্দর মানুষ, তিনি যখন রেগে যায় চেহারা মোবারক লাল হয়ে যায়। আল্লাহর নবী রেগে গিয়ে বলছে, ও সাহাবীরা শোনো, তোমরা কি আমার চেয়ে বেশি ফরেজগার? আমার চাইতে বেশি আল্লাহরে ভয় পাও তোমরা? ইসলাম আমার চেয়ে বেশি বুঝো? আমাদের বাংলাদেশে কিছু দরবেশ আছে, ওরা নবীর চেয়ে ইসলাম বেশি বুঝে। আল্লাহর নবী কয়, শোনো, আমার চাইতে তোমরা বেশি দরবেশ না, আমার চাইতে আল্লাহরে বেশি ভয় করো না, আমার চাইতে তোমরা বেশি তাকওয়াবান নও। আমি বিবাহ শাদীও করেছি, ইসলামও পালন করছি, আমি রোজা রাখি, আমি আবার রোজা ভাঙি, আমি রাত্রিবেলায় দণ্ডায়মান হই, তাহাজ্জুদ নামাজ আদায়ও করি, আবার আমি ঘুমাইও। আমি নবী হইয়া যদি এটা করি, এর বেশি তোমাদের করার দরকার নাই। তাহলে আল্লাহর নবী বেশি আমলটাকে প্রাধান্য দিয়েছে নাকি নিরুৎসাহ করেছে? উৎসাহ দেয়নি, তোমাদের এই কাজ ভালো নয়। তাইলে আমরা আল্লাহ পাকের কালাম থেকে, কোরআন থেকে জানলাম, আল্লাহ কয় আমিও আমল চাই, সুন্দর বেশি না। আবার নবীও কয় আমল চাই, সুন্দর বেশি নয়। সুন্দর আমলের গুরুত্ব বেশি। এটার আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। আমরা যে কোরবানি দেই, কি দিয়া কোরবান দেই? মনে হয় আপনারা ঘুমাই গেছেন, দোয়া করে দিব নাকি? তাহলে গরু দিয়া কোরবান দেই। কেমন? গরু দিয়া যে আমরা কোরবানি দেই, এখন আরো ছোটভাবে যদি আমরা হিসাব করি, গরু ছাড়া ছাগল দিয়েও তো কোরবানি হয়, হয় না? ছাগল দিয়া কোরবানি হয়। এখন কথা হলো, ছাগল দিয়া কোরবান করলেও কোরবান হয়ে যায়। এখন কেউ যদি বেশি সওয়াবের আশায়, ছাগল একটা তো 5 কেজিও হয়, হয় না? বেশি সওয়াবের আশায় কেউ যদি হাতি দিয়া কোরবানি দেয়, কেন? সাইজে বড় না? আল্লাহ আপনার কাছ থেকে হাতি নেবে না, ছাগলটাই নেবে। কম দামিটাই আল্লাহর কাছে কবুল হয়, বেশি দামিটা না। এর দ্বারা বোঝা যায় বেশি দামি আমল নয়, সুন্দর আমল লাগবে। এখন প্রশ্ন হলো, সুন্দর আমল কোনটা? সুন্দর আমল হইল বিদআত মুক্ত আমল। সুন্দর আমল হইল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে দেখিয়ে গেছেন, সেটাই হলো সুন্দর আমল। যেই আমল নবীর জীবনে নাই, ওই আমল কখনো সুন্দর আমল হতে পারে। কিন্তু বাংলাদেশের মানুষ প্রতি বছর আমল বদলায়, দেখবেন আমল আপডেট করে। গোটা দুনিয়ার কোন জায়গায় দেখবেন জিকির বদলায় না, বাংলাদেশে প্রতি বছর নতুন নতুন জিকির আবিষ্কার হয়। আছে না নাই? কে প্রত্যেক বছর কি বাংলাদেশে নবী আইয়েনি? নবী তো আইছে 1500 বছর আগে, এখন জিকির আপডেট হয় কেমনে? এটা কি মোবাইলের মতনই যে প্রতি মাসে মাসে আপডেট হয়? কিন্তু বাংলাদেশে নতুন 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 জিকির আবিষ্কার হয়। এগুলা দেখতে যতই সুন্দর হোক না কেন, এই জিকির করা নিজে বানিয়ে বানিয়ে এগুলা জান্নাতে যাওয়ার পথ নয়, এগুলা হলো জাহান্নামে যাওয়ার পথ। কিসের পথ? বিশ্বনবী বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরিনা ফি হাযা ফাহুয়া রাদ্দুন। যে আমল আমার কাছ থেকে যায় নাই, এটা পরিত্যাজ্য। যেটা আমি দেখাই নাই, সেটা নেক আমল নয়। সেটা দেখতে নেক আমলের মতো যদি মনে হয়, সেটা হবে বদ আমল। মনে রাখবেন, যেই আমল রাসূল থেকে আসে না, সেটা হলো আমাদের চাষের যে ভূমিগুলো আছে, ওই ভূমির আগাছার মতো। কিসের মতো?
আচ্ছা, আপনারা যারা সবাই তো গ্রামের মানুষ, এখানে গ্রামে মাহফিল। আচ্ছা, আমাদের যে ধান ক্ষেতের মধ্যে যে এই ধান গাছের চাইতে বড় বড় যেগুলা হয়, এগুলা কি? এই যারা ঢাকা শহর থেকে হঠাৎ করে আসে, আমরা তো ঢাকা থাকি কিন্তু মানুষ গ্রামের, এই কাজ করে আমরা অভ্যস্ত। হঠাৎ করে কেউ যদি আসে, এ মনে করবো যে যেটা বড় এটা মনে আসল ধান গাছ। এটা কি আসল ধান গাছ নাকি আগাছা? এই জন্য মনে রাখবেন, শরীয়তের ভেতরে বেদাত অর্থাৎ নতুন বানানো যে আমলগুলো আছে ওইগুলা দেখতে আগাছার মতো, এটি একটু বেশি মজা লাগে। ইয়া নবী সালাম আলাইকা এমনি এমনি দুরূদ শরীফ দাঁড়ায়া পড়ে, দেখবেন কি যে পরে পড়ার মধ্যে ঠিক নাই, এক লাইনের মধ্যে 14টা ভুল আছে। যেমনে আমরা দুরূদ শরীফ পড়ি নাবিয়ানা শাফিয়ানা, পড়েনি? আল্লাহ রে হুম্মা সল্লে আলা, পড়ে না? এই যে আপনি পড়লেন, প্রতি লাইনে কয়টা করে ভুল? দরুদ ইব্রাহিম পড়েন, ভুল নাই, সুন্দর করে পড়েন। প্রত্যেকটা দরুদ পড়ার মাধ্যমে আপনার উপর আল্লাহর রহমত বর্ষণ হবে, 10টা গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ পাক আপনার জন্য সওয়াব যেমন দিয়েছেন, গুনাহ তেমন মুক্ত করছেন। আর দরুদ শরীফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যাবতীয় বালা মুসিবত থেকে মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু ওই যে আরে নাবিয়ানা বললেন, যে আরেটা পাইছেন কই? আরবি ভাষাতে আরে আসেনি তো, বাঙালি আরে বলে তো, কি বলাটা বলে আমার মুসলমান ভাইয়েরা। তাহলে এগুলাতে আবার জোশ আসে বালা। এখন দুরূদ শরীফ যদি দুরূদ ইব্রাহিম পড়ে, এটা জোশ কমাইয়ে, জোশ বেশি আইয়ে না। এরপরে জিকির করার সময় মাথা টাথা নাড়াচাড়া দিলে ভালো এশক আসে। এখন প্রশ্ন হলো, সাহাবাই কেরামের কি আল্লাহর জন্য নবীর জন্য মায়া কম ছিল? ওদের এশক কই? ওরা কার মাথার উপরে উঠছে? সাহাবীরা কি জিকির করতে করতে নবীর মাইকটা নিয়ে গেছে নাকি? তা আপনি জিকির করতে করতে আপনার পিসাবের কাঁধের উপরে উঠেন কেন? এটা কোন জিকির? আপনার এশক কি নবীর সাহাবাই কেরামের চাইতে বেশি নাকি? যেই নবীর সাহাবাই কেরাম তাদের জীবন নবীর জন্য এমন ভাবে ওয়াকফ করেছে, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তরে এভাবে দাঁড়িয়েছে, বুক পেতে, পিঠ দিয়ে নয়, রাসূলের সামনে দাঁড়িয়ে বলেছে, যতগুলা তীর আসবে সব আমার বুকে লাগবে, আমার পিঠে নয়। যুদ্ধ শেষে 80টার বেশি তীর তালহার দেহ থেকে বের করা হয়েছে। এর নাম হচ্ছে ভালোবাসা। আর এখন নবীর প্রতি আমাদের ভালোবাসা বছর একদিন। ইয়া নবী সালাম আলাইকা, দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, রোজা নাই, গোসল নাই, ওযু নাই, গায়ের মধ্যে পাড়ার গন্ধ কয়, কাপড় সোপরও তো নাই, ল্যাংডা, তারপরেও কয় না কার ভিতরে কি আছে কোন যায় না, হাতের ভিতরে কি আছে সব দেখা যায় না, তারপরেও কয় কার ভিতরে কি আছে কোন যায় না। আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত ভণ্ডদের থেকে হেফাজত করুন, সবাই বলে আমিন। ইসলাম সুন্দর, ইসলাম সৌন্দর্যকে পছন্দ করে, ইসলাম পবিত্রতাকে সমর্থন করে, এজন্য মুমিন কখনো অপবিত্র থাকতে পারে না। ইসলামের সাথে এই সমস্ত গাজার গন্ধের কোনো সম্পর্ক নাই। অথচ বাংলাদেশে এখন যত জায়গায় খাজা আছে, খুঁজা দেখেন তত জায়গায় গাজা আছে। আসেনি? আছে। খাজা যেখানে গাজাও সেখানে, এরপরেও ওরা হক্কানি। আমার মুসলমান ভাইরা বলছিলাম, যেই আমল আল্লাহর নবীর থেকে এসেছে এটাই সুন্দর আমল, যেই আমল আল্লাহর নবীর থেকে আসে নাই এটা দেখতে যত সুন্দরই হোক, এটা হলো ওই ক্ষেতের আগাছার মতো, দেখতে সুন্দর কিন্তু এটা ক্ষতিকর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যেই শরীয়তটা রেখে গেছেন, ওই শরীয়তটার থেকে কোনো কিছু বাড়ানো যাবে না, কোনো কিছু কমানো যাবে না, যা আছে তাই আমল করবেন। আল্লাহর নবীর শরীয়তের কোনো অংশ বাদ দেয়া যাবে না। বাদ দেয়াটাও হলো বিদাত, যোগ করাটাও হলো বিদাত। বিদাতিরা যখন আল্লাহর নবীর সামনে হাসরের মাঠে যাবে, তাদেরকে আল্লাহর নবী দূর হও করে দূর করে দেবে। তারা যখন আল্লাহর নবীর কাছে হাউজে কাউসারের পানি পান করার জন্য উদ্যত হবে, আল্লাহর নবী হাউজে কাউসারের পানি দিতে চাইবে, ফেরেশতারা পর্দা ফেলে দিয়ে তাদেরকে আলাদা করে দেবে। বিশ্বনবী প্রশ্ন করবেন, কি হলো? ফেরেশতারা বলবেন, তারা বিদাতি, তারা আপনার রেখে আসা সুন্নাত গুলাকে সমাজে পরিপূর্ণ বাস্তবায়ন করে নাই, তারা আপনার সুন্নাত গুলাকে কনভার্ট কইরা চালাইছে। বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন 50 বছর পার হয়েছে, সব নেতারা আমাদেরকে ধোঁকা দিয়েছে, সবাই সোনার বাংলার কথা কইছে। কেউ হয়তো ছাগল চুরি করছে, কেউ গরু চুরি করছে, কেউ পুকুর চুরি করেছে, কেউ ছাগল চুরি করেছে, কিন্তু বন্ধুগণ চুরি করে নাই ওই নেতার নাম আপনি দেখি বলেন।
কেন এমনটা হয়েছে? কেন এমনটা হয়েছে? তার কারণ হলো এই, আমরা মানবরচিত বিধান দিয়ে, মানবরচিত আদর্শ দিয়ে, মানবরচিত আইন দিয়ে আমরা আমাদের বাংলাদেশ পরিচালনা করেছি। অথচ 50টা বছর পার হয়ে গেল, আমাদের দেশের প্রধানমন্ত্রীগুলা মুসলমান ছিল, আমাদের দেশের রাষ্ট্রপ্রধানগুলা মুসলমান ছিল, সেনাবাহিনী প্রধানগুলা মুসলমান ছিল, এরপরেও নবীর সুন্নাত মতো সমাজ চালাই নাই। এজন্য হাজারো চেষ্টা করার পরেও সমাজ থেকে চুরি ডাকাতি বন্ধ হয় নাই। আল্লাহর নবীর সুন্নাত তরিকা ছাড়া, ইসলামের বিধান ছাড়া সমাজ থেকে চুরি ডাকাতি বন্ধ হবে না। 16 বার সংবিধান পরিবর্তন করছেন, আরো 2-4 বার পরিবর্তন করেন, এরপরে বাংলাদেশের সব চোর ভালো হয়ে যাব, হইব নি? আপনাদের কি মনে হয়? একদম আর দর্শনকারী থাকবে না? হ্যাঁ, আমাদের সমাজে একটা কথা আছে না, যে সরষার ভিতরে ভূত থাকলে তারাইব কেমনে? যারা সমাজের মধ্যে আইন বানাবে, খুঁজা দেখেন দুর্নীতিমুক্ত লোক নাই। দুর্নীতিমুক্ত মানুষ তখনই হয় যখন মানুষের ভিতরে আল্লাহর ভয় ঢুকে। মনে রাখবেন, আল্লাহর ভয় ছাড়া মানুষ মানুষকে ভালো বানাইতে পারে না। সাহাবাই কেরাম এত ভালো মানুষ কেন ছিল? আল্লাহর নবী কি ভালো মানুষ পাইছে? আল্লাহর নবী পাইছে চোর, পাইছে ডাকাত, পাইছে সন্ত্রাসী, পাইছে দর্শনকারী। এই মানুষগুলাকে আল্লাহর নবী তালিম দিয়ে দিয়ে 23টা বছরে এত সোনার চাইতে খাঁটি বানিয়েছে। ওই মানুষগুলো এত সেরা মানুষ ছিল। ঐতিহাসিকগণ বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিল। এই ওমরকে যদি এরকম 10টা দুনিয়ার প্রেসিডেন্ট এককভাবে বানিয়ে দেওয়া হয়, ওমরের এত ক্ষমতা, এক ওমর 10 দুনিয়ার শান্তি কায়েম করতে পারবে। আল্লাহু আকবার। কিভাবে হলো? কিভাবে হলো? কি কারণে এত দক্ষ হলো? কি কারণে অর্ধেক পৃথিবী চালাইয়া তার আমল নামায় 1 আনার দুর্নীতির কোনো ফিরিস্তি নাই? আর আমাদের ছোট্ট দেশ, ওই দেশটা ম্যাপের ভিতরে, মানচিত্রের ভিতরে দেখাও যায় না। ওই দেশ খোঁজার জন্য আগে পাকিস্তান আর ভারত খোঁজা লাগে, ঠিক নি? এত ছোট দেশের ভিতরে হাজার হাজার কোটি টাকা, লাখো লাখো কোটি টাকার দুর্নীতি হয় কেন? কারণ কি? যারা দুর্নীতি করেছে সবগুলা তাহাজ্জুদ গুজার, দৈনিক 70 রাকাত করে তাহাজ্জুদ নামাজ পড়ে, ঠিক নেই? একটা 5 ওয়াক্ত নামাজি লোক দুর্নীতিবাজ আছে আপনি খুঁজে পাবেন? এর দ্বারা বোঝা যায় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজি মানুষ প্রকৃত অর্থে কখনো দুর্নীতিবাজ হতে পারে না। তাহলে কারণ তো খুঁজে পাইছেন, আরো অনেক কারণ বলতে পারবো। কারণ তো 1 নাম্বার এটা, নামাজি না। এরা নামাজি না, এরা নামাজি হলে দুর্নীতি করতে পারতো না। যারা দর্শনের সেঞ্চুরি করেছে বাংলাদেশে, ওরা নামাজি। নামাজি এরা কেউ কোরআনওয়ালা হুজুর, এরা খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে, খুব শুদ্ধ করে কোরআন তেলাওয়াত পড়তে পারে। ওরা কোরআন পড়েছে, ইসলামিক স্টাডিজ অনার্স করেছে, মাস্টার্স করেছে। এরকম কোন লোক আপনি দুর্নীতিবাজ, টাউডার, সাদাবাজ, তারপরে মানুষের এরকম চাল, গম, ব্রিজ চুরি করছে, এরকম পাইবেন নি আপনি। এক্সেপশনাল ইজ নট এক্সাম্পল। আপনি লাখের মধ্যে একজন পাইলে এটা কোনো উদাহরণ না, পাইবেন নি। তাইলে বোঝা গেল প্রিয় মুসলমান বাইরে এই মানুষগুলো খারাপ কেন হয়েছে? কারণ একটা, তাদের ভিতরে ইসলাম নাই, আর কোনো কারণ নাই তো। কিন্তু আমাদের ভিতরেও ঘোড়া রোগ আছে। চুরি করুক, ডাকাতি করুক, যাই করুক না কেন, আমার বাপ যেটা করছে আমিও এটা করি। আপনার বাপের আমল নিয়ে আপনার বাপ কবরে যাবে, আপনার আমল নিয়ে আপনি কবরে যাবেন। আপনি যখন দেখবেন 2 জন মানুষ আপনার গ্রামে প্রার্থী, একজন পূর্ব পাড়া, একজন পশ্চিম পাড়া, একজন নামাজি, একজন বেনামাজি, একজন মদ খায়, একজন মদ খায় না, একজনের দাড়ি আছে, একজনের দাড়ি নাই, একজন কোরআন পড়তে পারে, একজন কোরআন পড়তে পারে না। আপনি যদি ভালো মানুষটাকে ভোট না দিয়ে খারাপ মানুষটাকে ভোট দেন, আল্লাহর কোরআন সাক্ষী দেয় ওই ব্যক্তি যত টন গম চুরি করবে সব সমান হারে আপনার আমলনামায় লেখা হয়ে যাবে। আপনি মনে করছেন আপনি জীবনে কারোর কাছাইলেও পাড়া দেন নাই, মনে রাখবেন আপনি পাড়া দেয়া লাগবে না, আপনি শুধুমাত্র সমর্থন করেছেন। ওই সমর্থনের কারণে সবগুলা বদামল আপনার আমলনামায় উঠে থাকবে। এজন্য বান্দা যখন হাসরের মাঠে এরকম আমলনামা দেবে, বাম হাতে পেছন থেকে বান্দা অবাক হয়ে প্রশ্ন করবে, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা হাসাহা। আল্লাহ কইবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা যখন বলবে কি আশ্চর্যজনক কিতাব, এটার মধ্যে ছোট বাদ পড়ে নাই, বড় বাদ পড়ে নাই, এগুলো আমি করি নাই, এটা আমার আমলনামা না, বান্দা অস্বীকার করবে। বান্দা যখন বলবে এটা আমার আমলনামা না, আল্লাহ বলবে ইকরা পড় কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পয়রা দেখ, হিসাব করার জন্য আজকে নিজেই যথেষ্ট, কোনো সাক্ষী প্রমাণ লাগবে না।
বেশি ফাজলামি করার কোনো সুযোগ নাই। বেশি ফাজলামি করলে আল্লাহ মুখ বন্ধ করে দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবে জবান বন্ধ, কারণ বান্দা এত বড় জালেম, আল্লাহর সামনে খাড়ায়ও মিছা কথা কইব। আল্লাহ বলবে বান্দা নামাজ পড়ছিলেন? বান্দা কব আল্লাহ তাহাজ্জুদ নামাজ সহ পড়ছি, দৈনিক 70 রাকাত করে। আল্লাহ কব নামাজ পড়, এবার খাড়ায়া থাকবে, আর রুকুত যাইতে পারবে না, সেজদায় যাইতে পারবে না। যারা নামাজি তারা আল্লাহর সামনে তখন সেজদা দিতে পারবে, যারা বেনামাজি আল্লাহর সামনে সেজদা দিতে পারবে না। তার মানে বেনামাজি আল্লাহর সামনে যাইয়াও কইব আল্লাহ নামাজ পড়ছি। এজন্য আল্লাহ বলবে মিথ্যা কথা আমার সামনে চলবে না। আল-ইয়াওমা নাখতিমু আফওয়াহিহিম, মুখগুলো বন্ধ করে দেব। ওয়া তাশহাদু আরজুলহুম, পাও সাক্ষী দেবে, হাত সাক্ষী দেবে, কান সাক্ষী দেবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে। মিথ্যা বলার সুযোগ কোথায়? কোনো চাপাবাজি সেখানে চলবে না, কোনো ধরনের সাক্ষী সেখানে খাটবে না। দুনিয়ার কোনো পীর সেখানে কথা বলতে পারবে না। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। সব ফেরেশতারা সারি সারি দাঁড়িয়ে থাকবে, কেউ কথা বলতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া। কোন পীর তোমারে বলেছে জাহাজ দিয়া জান্নাতে নেবে? ফাজলামির কোনো জায়গা নাই। পীর কথা বলা তো দূরের কথা, কোন নবী রাসূল আল্লাহর সামনে সেদিন কথা বলতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবিহি ওয়া সাহিবুহু ওয়া বানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন তার সন্তান, সন্ততি, পিতামাতা, স্ত্রী সব দেখলে পালাবে। এই সমস্ত গাঁজাখুরি ওয়াজ বাংলাদেশে করে করে টাকা কামাই করা হয়। অমুক হুজুর তমুক হুজুর সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহর অনুমতি দিবে কেবল নবীরে, যাকে তাকে আল্লাহ অনুমতি দিবে না। তবে স্পেশাল কিছু লোকের ব্যাপারে কথা আছে। আপনি যার উপর ভরসা করে বসে আছেন যে উনি আপনার জন্য সুপারিশ করবে, আল্লাহ তাআলা কয় তোমার বউ সেদিন তোমারে দেখলে পালাইয়া যাইব, তোমার ভাই তোমারে দেখলে পালিয়ে যাবে, তোমার বাবা মা তোমারে দেখলে পালিয়ে যাবে। আপনি কি মনে করেন আপনার বউ যদি আপনারে দেখলে পালায়, আপনার পিসাব বুঝে আপনারে দেখলে খাড়ায় থাকবো? পাগলে পাইছে মিয়া। এই জন্য আপনাকে আপনার আমল করতে হবে। আপনি ন্যাক আমল করবেন, আপনার ন্যাক আমল আপনার কবরে যাবে। আপনার বাপ কুন্দল করতো, মা কুন্দল করতো, সেটা বিষয় নয়। আপনার বিবেক দিয়ে আল্লাহ আপনার বিচার করবে। এজন্য পাগলের কোনো বিচার নাই। পাগলের কি নাই? তাহলে আপনার পাগলের বিচার নাই কেন? তার বিবেক নাই তাই বিচার নাই। আল্লাহ পাক আপনার বিবেকের বিচার করবে। আপনার বিবেক যতদূর বিচার হবে অতটুকু। আপনি ভালো করবেন মন্দ করবেন আপনার বিবেক খরচ করে করবেন। বলছিলাম আমার মুসলমান ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা আমি তোমাদের আমলগুলা দেখতে চাই। যেই আমলগুলা তোমরা করেছো সেই আমলগুলো যেন আমার দেখানো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকায় হয়। আল্লাহর নবীর তরিকায় যদি না হয় তাহলে সেই আমল দিয়া জান্নাতে যাওয়া যাবে না। ও মুসলমান ভাইয়েরা, জান্নাতের মালিক কে? জান্নাতের মালিক যেহেতু আল্লাহ, জান্নাত দিবে আল্লাহ। আর জান্নাত শুরু করবেন আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিয়ে, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। ও বান্দা জান্নাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও, যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের চাইতেও বেশি। ও মুসলমান ভাইয়েরা, ওই জান্নাতের মালিকের কথা শুনেই জান্নাতে যেতে হবে। আপনি আপনার মন মতো আমল করবেন এটা চলবে না। কিন্তু বাংলাদেশের অনেক মুসলমানের অভ্যাস হলো কয় হুজুর বাপ দাদারা এমনি কইরা আইছে কিতা করতাম বলেনি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বাবার দ্বীনের দাওয়াত দিয়েছিল তখন তার বাবার কাছে কোনো যুক্তি ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আপনারা অনেকে জানেন। সব লোককে জড়ো করে তারপরে দাওয়াত দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমরা যাদের পূজা করো লা ইয়াসমাউ ওয়ালা ইয়ানফাউ, তারা কানেও শোনে না, চোখেও দেখে না, উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, এগুলার পূজা তোমরা কেন করো, কারণটা কি? তখন তাদের কাছে এই কথাগুলার কোনো জবাব ছিল না। যখন ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলা মূর্তিরে ভেঙে বড়ডার কাদের মধ্যে কুঠার দিয়ে দিল, তারা প্রশ্ন করলো কে ভাঙছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলল যে বড়ডা ভাঙছে। বড়ডা কৌশলে কৌশে কোন বড়ডা সেটা আর কয় নাই।
এখন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন প্রশ্ন করা হলো তুমি জবাব দাও, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে এ যদি কথা কইতে পারে তারে কদ্দুর জিগাও। তারা কয় ইব্রাহিম তুমি তো জানো আমাদের মূর্তি যে কথা কইতে পারে না। এবার ইব্রাহিম জাগা মতো ধরছে, কয় যেটা কথা কইতে পারে না সেটার পূজা করো কেন? যেটা পাহারা দিয়ে রাখতে পারলো না তার অন্য অন্য অনুসারী যেগুলো আছে এত বড় বড় হিসাবে ছোটগুলারে পাহারা দিয়ে রাখার দায়িত্ব ছিল না? তো বড় হিসাবে ছোটগুলারে পাহারা দিয়ে রাখতে পারলো না কেন? আমার মুসলমান ভাইয়েরা, এই যে কথাগুলা বললাম, ইব্রাহিম আলাইহিস সালাম এই যে তাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, কিন্তু তারা সেই দাওয়াতগুলা কবুল করে নাই। মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনের কাজ যুগে যুগে করিয়েছেন। দ্বীনের মালিককে আল্লাহ, যেহেতু দ্বীনের মালিক, আল্লাহ যেহেতু ইসলামের মালিক, আল্লাহ যেহেতু জান্নাতের মালিক, আল্লাহ যেভাবে আমাদেরকে চলতে বলবে আপনাকে সেভাবেই চলতে হবে। কিন্তু আপনি যদি ইব্রাহিম আলাইহিস সালামের ওই বাপের লোকদের মতো তাদেরকে যখন এতগুলা যুক্তি দিল, তখন তারা বলল এগুলার ব্যাপারে আমাদের বক্তব্য হলো আমাদের বাপদাদারা করছে যুক্তি। কথা বুঝেননি? আমাদের সমাজে এরকম যুক্তি দেওয়ার লোক আছে না নাই? ইমাম সাহেব নতুন করে একটা মাসালা আজকের জুমাই কইল, কয় আমাদের বাপদাদারা এরকম করছে। অথচ আপনার বাপদাদারা কৃষিকাজ করছে কেমনে বলেন তো? একরকমই কৃষিকাজ করছে। এখন কৃষিকাজ কি আগের মতো হয়নি? হয় না তো। কৃষিকাজে চেঞ্জ হয়েছে না? অনেক বৈজ্ঞানিক যন্ত্রপাতি ঢুকছে না? তো কেউ তো কর নাই যে বাপদাদারা এমনি করছে। বাপদাদারা তো হাল ঠেলছে সকাল থেকে, আপনিও হাল ঠেলেন, ঠেলবেননি? তো এইটা পরিবর্তন করতে পারছেন, যেটা দিয়ে আপনি জান্নাতে যাইবেন। ইমাম সাহেব কয় সহিহ হাদিস, আপনি কোন যে না আমার বাপদাদা করছে, এটা ফাইজলামি না? চিকিৎসা বিজ্ঞানে পরিবর্তন হয়েছে। আমরা ছোটকালে শুনছি যখন কারোর কিছু কাটা যায় কয় সাবধান টক খাইস না রে। এখন ডাক্তার সিজার কইরা কয় জন্মের মতো টক খান। পরিবর্তন হয়েছে না হয় নাই? এই যে করোনার ব্যাপারে আমাদেরকে WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদেরকে কত রকমের কথা কইছে, জোর করে আমাদেরকে টিকা দিছে। এখন কয় টিকা দিলে অ্যালার্জি হয়, টিকা দিলে ক্ষতি হয়, টিকা দিলে কত কিছু হয়, অথচ জোর করে আমরা দিছে। এই যে দেখেন সব জায়গায় পরিবর্তন হয়েছে, আমরা সেই পরিবর্তনগুলো গ্রহণ করেছি। সব জায়গায় পরিবর্তন গ্রহণ করে, আর ইসলামের বেলা এলে কয় না হুজুর আমরা বাপদাদারা যেমনি করছে আমরা এমনি করবো। এগুলা বলবেন না। সব সময় সত্য খুঁজবেন। মুমিনের একটা অভ্যাস হচ্ছে মুমিন সত্য খুঁজবে। মুমিন কি করবে? সত্য খুঁজবে। যেটা সত্য আপনি সেটা গ্রহণ করবেন। এটা আপনার কে করেছে কে করে নাই সেটা দরকার নাই। সত্য খোঁজা মুমিনের একটা স্বভাব। আর সত্য তো আপনাকে খুঁজতেই হবে। জান্নাতে যাওয়া লাগবে না? তো জান্নাতে যেতে হলে সহি তরিকে আমল করতে হবে। সেই আমল কম হলেও কোনো অসুবিধা নাই, কারণ আল্লাহ পাক বলেছেন আমি আহসানু আমালা কোনটা? ও বান্দা, আমল বেশির দরকার নাই, তো অল্প আমল আমি দেখতে চাই। বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শিরিক মুক্ত উঠতে পারে, আল্লাহ তাআলা বান্দাকে সব গুনাহ মাফ করে দিতেও দ্বিধাবোধ করবে না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা হাসরের মাঠে অনেক বান্দাকে গোপনে মাফ করে দিবে। আল্লাহ বলবে বান্দা দুনিয়াতেও তোরে লজ্জা দেয় নাই, আজও লজ্জা দিমু না, যা তোরে গোপনে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো শিরিক ছাড়া উঠতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শিরিক মুক্ত আল্লাহর নবী আল্লাহর দরবারে হাজির হবে, আল্লাহ তারা জান্নাতে প্রবেশ করাবে সোজা। যে ব্যক্তি শিরিক করে আল্লাহর দরবারে হাজির হবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সোজা জাহান্নামে ঢুকাই দিবে। তাহলে খেয়াল করুন প্রিয় ভাইয়েরা, অন্যান্য আমলগুলো একটু কমও যদি হয় আল্লাহ ছাড় দিতে পারে নাকি পারে না? কয়েকটা জিনিস আল্লাহ তাআলা ছাড় দেবে না। 1 নাম্বার হলো শিরিক, 2 নাম্বার হলো পরের হক। এই পরের হকের ব্যাপারে আমাদের উদাসীনতা আছে না নাই? ম্যাক্সিমাম বাবারা দেখবেন মাইয়ার হক দেয় না। বাবা তো মরে যায়, বাবা মরে যাওয়ার পরে ভাইদের উপর ফরজ, ওই ভাইয়েরা বোনের হক দেয় না? দেয়নি? দেয় না। বাবা দেখবেন হজে যায়, যাওয়ার সময় মেয়েদের সবগুলা সম্পদ ছেলের নামে লিখা দেয়, যাইতেছে হজে, অথচ মেয়েদের হকগুলা মাইরা তারপরে হজে যায়। আর কয় যে তোমাদেরকে দোয়া করে দিব, আল্লাহ তোমরারে দিব। কয়নি? এটা বাটপারি না ভালো কাজ? কি? আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করুন, সবাই বলে আমিন। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে পুরাতন জিনিস পরিবর্তন করে সঠিক জিনিস ধরতে কোনো লজ্জা নাই। আপনি আপনার ইমাম সাহেব কি বলেছে আপনি প্রশ্ন করুন, আপনার পীর সাহেব হুজুর কথা বলেছে আপনি প্রশ্ন করুন। কিন্তু এই জাতি প্রশ্ন করতে শরম লাগে। প্রশ্ন করতে কি লাগে? শরম লাগে। এই জাতি অনেক সময় মনে করে কি না আমার সন্তান আমার চাইতে কমই, কি বলে যে পীর সাহেব হুজুর সবার চাইতে বেশি বুঝে, এরকম মনে করে কি না? না, বাবার চাইতে সন্তান বেশি বুঝতে পারে, দোষের কিছু নাই।
বরং প্রত্যেকটা বাবাই চায় আমার সন্তান যেন আমার চেয়ে বড় ডিগ্রিধারী হয়, ঠিক কিনা? শরমের কিছু আছে? বাবার চাইতে সন্তান বড় হলে শরমের কিছু নাই। আগের পিসাবের চাইতে পরের পিসাব আরো বড় হতে পারে, শরমের কিছু নাই। পিসাবের ছাত্র পিসাবের চেয়ে বেশি বুঝতে পারে, শরমের কিছু নাই। সাহাবাই কেরাম একে অপরের চাইতে বেশি বুঝতেন, কম বুঝতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়ের একটা ঘটনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রখ্যাত সাহাবী হারিসুল আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওমরের বাড়িতে গেছেন। বাড়িতে গিয়ে 3 বার সালাম দিয়েছে। কয়বার? 3 বার সালাম দিলেন। ওমর সালাম শুনছে কিন্তু জবাব দেয়নি। সালামের জবাব দেয়া কি ওয়াজিব, মানে ওমর সালামের জবাব দেয় নাই বলতে দিবে না এরকম না। ওমরের চিন্তাটা হলো হাতে একটু কাজ আছে, কাজটা সারি যাইয়া সালামের জবাবও দিমু, দেখাও করবো। বুঝছেন নি কথাটা? এখন 3 বার সালাম দিয়ে হারিসুল আশারি চলে গেছে। চলে যাওয়ার পরে একটু পরে পরক্ষণে এসেই তিনি দেখলেন হারিসুল আশারি নাই। তবে দূরের থেকে সালামের আওয়াজ শুনে বুঝতে পারছে লোকটা কি। হাঁটতে হাঁটতে সামনে গিয়া পাইছে হারিসুল আশারি। তুমি একটু আগে আমার বাড়ির দরজায় গেলাম, চলে আসলা কেন? কয় আমি 3 বার সালাম দিছি, আপনি জবাব দেন নাই, তাই চলে আসছি। তো 3 বার সালাম দিছো, তাতে কি হয়েছে? একটু দাঁড়াইলে না কেন? হারিসুল আশারি বলেন, আল্লাহর নবী বলেছে কারো দরজায় গিয়া 3 বার সালাম দিলে জবাব না পাইলে চলে আসো। এখন হারিসুল আশারির এই কথা ওমরের বিশ্বাস হয় নাই, বা বিশ্বাস হলেও দলিলটা জানা দরকার। হারিসুল আশারিকে ওমর শক্ত করে ধরলেন আর বললেন, তুমি যে কথাটা বললা প্রমাণ কি, দলিল কি? হারিসুল আশারির কাছে আর কোনো সাক্ষী নাই, বেড়া পড়ছে বিপদে। কারণ ওমর যে কাউকে ধরলে বিপদ হওয়ার সম্ভাবনা আসেনি। কিছু লোককে সামনে পেলেন, জিজ্ঞেস করলেন, ভাই তোমরা কেউ এই হাদিস শুনছো নাকি? হ্যাঁ, তারা কয় আমরাও শুনি নাই। এবার বিপদ আরো বেশি। সামনে গিয়ে আরো কিছু লোক পেলেন, ভাই তোমাদের কেউ শুনছো নাকি? বললো হ্যাঁ শুনছি। এই হাদিস আল্লাহর নবী বলেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে ছেড়ে দিলেন আর বললেন, শোনো আমি তোমারও অবিশ্বাস করি না, শক্ত হাতে জন্য ধরেছি আমার নবীর নামে কোনো কথা যেন কেউ চালাতে না পারে। এই হাদিসটার ওমর রাদিয়াল্লাহু তাআলা ছোট সাহাবী না বড় সাহাবী? জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পাইছে না পায় নাই? তাই বলে হাদিস সবগুলা ওমর জানবে, এটা কি কথা নেই? তো আমনে কেন মনে করছেন আমনের হুজুর সব হাদিস জানবে? ওমর যদি হাদিস এটা না যায় না ওমর হইতে পারে? যেই ওমরের এত প্রশংসা, ওমরের জীবনী 10টা মাহফিলে ওয়াজ করলেও শেষ হইব না। এত যোগ্যতা সম্পন্ন ওমর যদি হাদিস এটা না জানে, আমনে মনে করছেন আমনের হুজুর ভুল করবেন? আমনের হুজুর সব জানে, সব নাও জানতে পারে। এই জন্য যার কাছ থেকে ইলম নেবেন, ওই হুজুর ঠিক কইছে না বেঠিক কইছে যাচাই করার দরকার আছে না নাই বলেন তো? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বেদুইন এসে প্রশ্ন করলো। বেদুইন মানে বুঝেন তো? আমাদের বাংলাদেশে কিন্তু এদের একটা নাম আছে। কি নাম বলেন তো? এই হুজুর কইতে পারছে, মানে যাদের বাড়িঘর নাই, রাস্তা রাস্তায় হাঁটে, এরা কিন্তু সিভিলাইজড হয় কম, সভ্যতা সামাজিকতা খুব একটা বুঝে না। কিন্তু মুসলমান তো। আয়েশা আল্লাহর নবীর কাছে প্রশ্ন করে। কেমনে প্রশ্ন করে শুনেন। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে খবর এসেছে আপনি নাকি আল্লাহ রাসূল। আচ্ছা, প্রশ্ন করার স্টাইলটা দেখেন, কথাগুলো একটু কেমন কেমন না? প্রশ্ন করতেছে আপনি নাকি আল্লাহ রাসূল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হ্যাঁ আমি আল্লাহ রাসূল। এবার বলে, তাহলে আপনি বলেন তো আসমান জমিন কে তৈরি করেছে? নবীকে প্রশ্ন করতেছে। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সব কিছু তো আল্লাহ, আসমান জমিন আল্লাহ তৈরি করেছে। বলে, তাহলে আপনি বলেন সব কিছু কে তৈরি করছে? আল্লাহর নবী কয়, সব কিছু তো আল্লাহ তাআলা তৈরি করেছে। এরপরে ওই ব্যক্তি বলতেছে, যে আল্লাহ তাআলা সব কিছু তৈরি করেছে ওই আল্লাহর কসম দিয়ে বলি, আপনি বলেন তো আল্লাহ কি আপনারে সত্যি সত্যি পাঠাইছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে। এরপরে বেদুইন বলতেছে, আমার কাছে আরো খবর এসেছে দৈনিক নাকি 5 ওয়াক্ত নামাজ ফরজ। আল্লাহর নবী কয়, হ্যাঁ দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ। হাদিসটা মুসলিম শরীফের মধ্যে এসেছে। আল্লাহর নবী তো কয় নাই যে সাহাবী এমনি এমনি আমারে জিজ্ঞাইলা বেয়াদবি হয়েছে। বাংলাদেশে এত বেয়াদবি আসে কোথার থেকে? কয় হুজুরে জিজ্ঞাইলে খালি বেয়াদবি হয়। সাহাবী তার জানার আগ্রহ, সে হয়তো সুন্দর ভাষায় কথা বলতে পারে না, সে সেভাবে শিখেনি, কিন্তু আল্লাহর নবীকে দিন সম্পর্কে জিজ্ঞেস করতে কোনো কুণ্ঠাবোধ করেনি। বেয়াদবি হয়েছে নাকি? হয় নাই। হযরতে কি বলে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটা ব্যাপারে আল্লাহর নবী আল্লাহ তাআলাকে সরাসরি প্রশ্ন করলেন, ও আল্লাহ তাআলা আমি আপনার কাছে জানতে চাই, আপনি নাকি এই যে আপনি মানুষকে জীবন দেন, তারপরে
মৃত্যু দান করেন, এই ব্যাপারে আমি একটু জানতে চাই। যখন এই কথা বললেন, আল্লাহ তাআলা এই ঘটনা কোরআনুল কারীমের মধ্যে সরাসরি আয়াত হিসেবে নাজিল করে দিয়েছেন। ওয়াইদ ক্বালা ইব্রাহিমু রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন, ও আল্লাহ তাআলা, আমি একটু জানতে চাই আপনি কিভাবে মরারে আবার জীবন দান করেন। আল্লাহ তাআলা বলেন, ক্বালা আওয়ালাম তুমিন, ইব্রাহিম তোমার বিশ্বাস হয় না আমি যে মরারে জীবন দান করতে পারি? ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না? কালা বালা, ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ বিশ্বাস তো হয়, ওয়ালাকিল লিয়াতমাইন্না কলবি। ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ একটু মনটার একটু প্রশান্ত করতে চাই আর কি, দেখিয়া আমার একটু দেখাও না কেমনে তুমি মরারে জিন্দা করো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সাহাবী নবীরে জিজ্ঞেস করছে, কোনো বেয়াদবি হয় নাই। সাহাবী আরেক সাহাবীরে শক্ত করে ধরছে, নবীর নামে কোনো বাড়ায়া কয়নি, কোনো বেয়াদবি হয় নাই। নবী আল্লাহরে জিজ্ঞেস করছে, আল্লাহ কিন্তু দেখাও না কেমনে মরারে তুমি চিন্তা করো, তাতেও কোনো বেয়াদবি হয় নাই। শুধু আঙ্গ দেশের পিসা বুজুরে জিজ্ঞেলে বেয়াদবি হয়। কথা বুঝেন? ওরা নিজেদের একটা নতুন ধর্ম জনতার উপরে চাপাতে চায়। কোন ব্যক্তির আদর্শ মুসলমানের আদর্শ নয়। ইসলাম হচ্ছে আল্লাহ যা বলেছে, নবী যা বলেছে, এর বাহিরে কোনো ইসলাম নাই। আমার মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহর নবীর শানে মানে কোনো কথা বাড়িয়ে বলা যাবে না, কমিয়েও বলা যাবে না। এটা ইসলামের খেলাফ, এটা বিদআত। কিন্তু আমাদের বাংলাদেশে নবীর প্রশংসা করতে করতে মিছা কথা কওয়া শুরু করে, আছে না নাই? নবীর নামে কত হাদিস, জাল হাদিস বাংলাদেশে চলে। বাংলাদেশে খুব কমন একটা হাদিস, আমি এখন কইলে আপনারা কবেন হুজুর আমরা সবাই জানি। জ্ঞান অর্জনের জন্য চীন দেশে যাও, আসেনি? উতলুবুল ইলমি ওয়ালাউ কানা ফিস সিন। জ্ঞান অর্জনের জন্য কোথায় যাও? চীন দেশে যাও। আল হাদিস লাগাই দিতেছে। কোন কিতাবে আছে যা বের করেন। বানোয়াট জাল হাদিস নবীর নামে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার নামে এরকম বানিয়ে একটা কথা বলবে, তার স্থান সরাসরি জাহান্নামে। তাহলে আমল কম করেন, ওয়াজ কম করেন, কিন্তু বানায়া নবীর নামে একটা ওয়াজ করবেন, ওই এক ওয়াজ জাহান্নামে যাওয়ার জন্য কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। আমি বাংলাদেশের প্রেক্ষাপটে একটা জিনিস দেখি, অনেক রাজনৈতিক দলের নেতারা স্টেজে উঠবে, খারায়া কবে যে ইসলাম এটা আছে, বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। কয়নি? বলে হাসির খোরাক দিচ্ছি না, কাউকে দোষারোপ করার জন্য বলছি না। আপনি যদ্দূর জানেন নদ্দূর বলেন, কিন্তু আপনি কেন বলতেছেন ইসলামে এটা আছে? আপনি কেন বলতেছেন কোরআনে এটা আছে? আপনি কেন বলতেছেন নবী এটা বলছে, অথচ নবী এটা বলে নাই? আপনি সাধারণ বাঙাল, আপনি বাঙালের মতো বক্তৃতা দেন, যে বিষয়ে আপনি জানেন না। আপনার কথা যদি নবীর ব্যাপারে হয় আর সেটা যদি হাদিসে না থাকে, ওই এক কথাই জাহান্নামে যাওয়ার জন্য কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। আমাদের সমাজে আরেকটা হাদিস আছে, জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চাইতে পবিত্র। এটি আল হাদিস, আসেনি? ভুয়া, এটা আল হাদিস নয়, এটা কি? জাল হাদিস। তারপরে আমাদের সমাজে সুন্নি ভাইরা দেখবেন একটা হাদিস বলে, কলবুল মুমিনি আরশুল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ। এটা আল হাদিস নয়, জাল হাদিস। কি? জাল হাদিস। তারপরে আমাদের সমাজে আরো আছে, যখন লাউলাকা লামা খালাকতুল আফলাক, আপনারা সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করা হতো না। এটা তো একেবারে প্রতিষ্ঠিত হাদিস, ভুয়া, জাল হাদিস। জাল হাদিস কিন্তু সমাজের মধ্যে চলে যাচ্ছে। তারপরে আমাদের সমাজে দেখবেন, কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আদম যখন পানি এবং মাটির মধ্যে ছিল, আমি তখনও নবী ছিলাম। সুন্নি ভাইরা ওয়াজ এটা করেনি, জাল হাদিস। জাল হাদিস। আমি কয়েকটা হাদিস আমি আপনাদের শোনাই, দেখবেন। তারপরে আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, সাহাবাই কেরাম আকাশের তারকার মতো, তাদের যেই কোনো একজনকে অনুসরণ করলেই কি হয়ে যাবে? হেদায়েত পেয়ে যাবে। এই হাদিস আমরা খুতবার মধ্যেও পড়ি, কিন্তু হাদিস নয়, বানোয়াট। কারণ সাহাবাই কেরামের মধ্য থেকে কেউ কেউ একটা সময় মুনাফিকের তালিকায় পরিবর্তন হয়ে চলে গেছে না? এদের মধ্য থেকে কেউ কেউ মুরতাদ হয়ে গেছে না? আছে তো। তাহলে সাহাবাই কেরাম সম্মিলিতভাবে কখনোই পথভ্রষ্টতার উপরে ঐক্যবদ্ধ হতে পারে না, কিন্তু ব্যক্তিগতভাবে কেউ কেউ হেদায়েত থেকে বাহিরে চলে যেতেও পারে। এরকম হাদিস আমাদের সমাজে। এরপরে ইখতিলাফ উম্মতি রহমা, উম্মতের ইখতিলাফ রহমত। উম্মতের ইখতিলাফ বুঝি রহমত। দেখছেন না টঙ্গীর ময়দানে কি হইতেছে গতকালকে থেকে? 3 জন তো মারা গেছে। 3 জন না, 100 পার হয়ে গেছে এখন আজকের ঘটনা। 100 পার হয়ে গেছে শুনেছি, আল্লাহ জানে সত্য মিথ্যা। 100 পার হয়ে গেছে। ইখতিলাফ রহমত কেমন? ইখতিলাফ কি রহমত নি?
তো আমাদের সমাজে এই হাদিস প্রচলন আছে, উম্মতের ইখতিলাফ বলে রহমত, রহমত হলে 100-এর উপরে লোক মারা গেছে কেমনে? কথা বুঝেন? তাহলে আমরা ইসলাম শুনবো, জানবো, প্রচার করব, যেটা সত্য সেটা, যেটা নাই সেটা প্রচার করা যাবে না। আজকে আমরা কোন সূরা থেকে আলোচনা শুরু করেছিলাম? সূরা মুলক। সূরা মুলক মানে আমাদেরকে বলেছিলাম, মনে করিয়ে দিচ্ছে গোটা জমিনের রাজত্বটা লাগবে কার। এটার জন্য আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই? আমরা আমাদের আলোচনা আজকে এখানেই টানতে চাই। এখান থেকে আমরা কতগুলো জিনিস শিখলাম। আমল কম হলেও সঠিক আমল করতে হবে। ভুল যদি আমাকে কেউ ধরিয়ে দেয়, হাজারো আমল করেছি, সেটা এখনই পরিবর্তন করতে হবে। আমরা আমাদের সব কিছুতে পরিবর্তন আনতে চাই, তবে সেটা কোরআন সুন্নাহ দিয়ে। যদি নতুন আমল কম হলেও সেটা যদি সহি হয়, তাহলে আল্লাহ আমাকে মাফ করতেও পারে। এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমি সব আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব।